রাস্তায় পিচের আস্তরণ পড়েছে এক সপ্তাহ আগে, অথচ এখনও তা জমাট বাঁধেনি। এর মধ্যেই পিচের আস্তরণের মাঝে মাঝে গজাতে শুরু করেছে ঘাস, যা নিয়ে নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে সোচ্চার হলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা মালদার গাজল ব্লকের বৈরগাছি ২ নম্বর অঞ্চলের আকালপুর এলাকার। জানা গেছে, বৈরগাছি ২ নম্বর অঞ্চলের আকালপুর মোড় থেকে চাতরঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। গ্রামবাসীরা বহু বছর ধরে এই রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মতো সম্প্রতি রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে ৪ কিলোমিটার পিচ ঢালাই রাস্তা নির্মাণের জন্য ১,৮৮,০০,০০০ টাকা বরাদ্দ করা হয়। সেই বরাদ্দকৃত অর্থে যথারীতি কাজ শুরু হয়। সপ্তাহখানেক আগে রাস্তার কিছুটা অংশে পিচের আস্তরণ পড়ে, কিন্তু সেই পিচের আস্তরণ এখনও জমাট বাঁধেনি। উপরন্তু পিচের আস্তরণের মাঝে মাঝে ঘাস গজাতে শুরু করেছে। হাত দিয়েই উঠে যাচ্ছে পিচের আস্তরণ। জানিয়ে বৃহস্পতিবার আকালপুরের বাসিন্দারা নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন। তারা রাস্তার কাজ বন্ধ করে সঠিক কাজের দাবি জানান। এই রাস্তাটা আমাদের আকালপুর মোড় থেকে মানে বৈরগাছি 2 অঞ্চল থেকে রাজারাম চক চাতুরঘাট পর্যন্ত হচ্ছে। ওটা হচ্ছে আলাল অঞ্চল। কি রাস্তা এটা? পিচ? এটা পিচ রাস্তা, পিচ। তো আমরা দীর্ঘ স্বাধীনতার ৭৮ বছর পর আমরা এই রাস্তাটা পেলাম। তো রাস্তা যখন দেখি যে কাজ চলছে, তো গ্রামবাসী সবাই আসলো, এসে দেখছি যে রাস্তার মানে পিচটা খুব নিম্নমানের, মানে ½ ইঞ্চি থেকেও কম। কোনো কোনো জায়গাতে ধরেন যে গোবরের ওপরে করে দিয়েছে, তারপরে মাটির ওপরে করে দিয়েছে। এই যে প্রায় ১৫-২ কোটি টাকার প্রকল্প, ১,৮৮,০০,০০০ টাকার প্রকল্প, ওই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে না, একেবারে নিম্ন মানের কাজ হচ্ছে না। ৪ কিলোমিটার রাস্তা। তো আমরা চাই যে রাস্তা সুষ্ঠুভাবে মানে জনগণের ট্যাক্সের টাকায় সুষ্ঠুভাবে যেন হয় রাস্তাটা। এই বিষয়ে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনকে ধরা হলে তিনি বলেন, বিজেপির কিছু লোক এই অভিযোগ তুলছে, রাস্তার কাজ ঠিকঠাকই হচ্ছে, তবু যে অভিযোগ উঠেছে তা ব্লক প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। আমি ধন্যবাদ জানাবো সংবাদ মাধ্যমের যে বন্ধুদের কাছে, যে এই খবরটা ওনাদের কাছ থেকে পেলাম। আকালপুর থেকে যে রাস্তাটা, ওটা আমার ঠিক জানা ছিল না। যাই হোক, কাজটা শুরু হয়েছে। তো এটুকু বলবো যে কাজটা যদি নিম্নমান হয়ে যায়, সেটা আমাদের দেখবো আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং ব্লক প্রশাসন নিশ্চয়ই সেটা দেখা উচিত। তো যারা যেভাবে করছে, এটা বিজেপি কিছু লোক, এটা ওনারা বাজারে এটা হাইলাইট হওয়ার জন্য জিনিসটা করছে। যেভাবে বলছে ততটা পরিমাণ রাস্তা শুরু খারাপ করা হয়নি। তবুও আমরা বলছি, দায়িত্ব সহকারে বলছি, আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদ প্রত্যেকে আমরা নিজেরা গিয়ে দেখবো যে রাস্তার পজিশনটা কী আছে। যেটা আপনাকে কিছু জায়গায় দেখেছি, আমি নিজে দেখলাম। যাই হোক, এটা কোনো সমস্যা আমাদের কাছে নয়। আমরা আগামী দিনে এই সমস্যার সমাধান করব নিশ্চয়ই, যাতে কাজটা ভালো হয়। তবে যেভাবে বিরোধীরা বলছে, সেটা এইভাবে কিন্তু কষ্ট নয়। ওনার বিরোধিতা করাই কাজ। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা অঞ্চলের বহর গ্রামে পাকা রাস্তা নির্মাণের দাবি অবশেষে পূরণ হলো বৃহস্পতিবার। ৪র্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পের অধীনে হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস। ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। তিনি জানান, কুশিদা অঞ্চলের কাপাইচণ্ডী স্ট্যান্ড থেকে বহর গ্রাম পর্যন্ত প্রায় ৭৫০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। তাই গ্রামবাসীরা তার কাছে এই রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ পথশ্রী প্রকল্পে প্রায় ৪৫ লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করলেন। ফলে যার পরনায় খুশি এলাকার সাধারণ মানুষ। এটা আমাদের যে স্কিমটা ছিল কাপাইচণ্ডী স্ট্যান্ড থেকে মতিন হাউস, হ্যাঁ, তো সেই স্কিমেরই আজকে আমরা শুভ শিলান্যাস করছি। মালদা জেলা পরিষদের আপনার যে পথশ্রী 4th যে স্কিম, সেই স্কিমটা মালদা জেলা পরিষদ থেকে টেন্ডার প্রসেসিং হয়েছে। ৪৫,৩০,০০০ সামথিং ৫০০ কত টাকা আছে, সেই টাকা বরাদ্দ পেয়ে আজকে এখানকার মানুষের, বিশেষ করে কাপাইচণ্ডী থেকে এবং মোহর হোসেনপুর গ্রামের দীর্ঘদিনের দাবি। পাশাপাশি আমরা বিগত দিনেও একটা ৩ কোটি সামথিং রাস্তা ৫ কিলোমিটার শিলান্যাস করেছি। এটা জেলা পরিষদের এই জায়গার মধ্যেই করেছি ৩০ লক্ষ টাকার। আর আজকে ৪৫ লক্ষ সামথিং কিছু টাকা দিয়ে এই রাস্তার আমরা শুভ শিলান্যাস করলাম। এই এলাকার মানুষের স্বার্থে চিন্তাভাবনা করে আমি যখন জেলা পরিষদে জিতে আসি,
পরবর্তীতে আমি নিজের গাড়ি পর্যন্ত আমি কিন্তু ঢোকাতে পারিনি, মোটরসাইকেল নিয়ে যাওয়াও মানুষের খুব একটা দুষ্কর ব্যাপার ছিল। কাজে চিন্তাভাবনা করে আজকে টোটালি আপনার ভগবানপুর রাজল পীরের মাজার থেকে নিয়ে শুরু করে কাপাইচুন্ডি থেকে নিয়ে এই বহর মাতির হাউস সব মিলিয়ে মোটামুটি আজকে এইখানে 4 কোটি টাকার মতো টোটাল কাজ হচ্ছে। দু সালের বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে গৃহ সম্পর্ক অভিযান শুরু করেছে বিজেপি। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে এমনই কর্মসূচি রূপায়ণের ছবি নজরে এলো মালদা শহরে। এদিন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মালদা শহরের সিঙ্গাতলা, ইংরেজবাজার থানা মোড় সহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গৃহ সম্পর্ক অভিযান করেন। মানুষের হাতে বিজেপির সংকল্পপত্র তুলে দেন, দেওয়াল লিখনে হাত লাগান। সেই সঙ্গে 15 বছরে তৃণমূলের অপশাসনের বিভিন্ন দিক তুলে ধরে আগামী নির্বাচনে বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। জয় বিজেপি সরকার, পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার, পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার। আপনারা জানেন যে সামনে 2026 নির্বাচন। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের বাড়ি, প্রত্যেকটা বাড়ি বাড়ি গৃহ সম্পর্কে যাচ্ছি এবং আমাদের দেখুন এটা আমাদের সংকল্পপত্র। 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকারে আসলে আমরা কি করব সাধারণ মানুষের জন্য। তৃণমূল কংগ্রেস যে অপশাসন করেছে, যে খুন করেছে, যে ধর্ষণ করেছে, প্রত্যেকটা জায়গায় সন্ত্রাস করেছে এবং বিরক্ত করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে। এবং আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে যদি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ না হতে দিতে চাই এবং বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা দেখেছেন, হিন্দুদের উপর যে কী অত্যাচার, সেখানে পশ্চিমবঙ্গেও কিন্তু আজকে আমাদের ব্যতিক্রম নয়। আজকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেসের তুগলকি সরকারের জন্য। তাই সাধারণ মানুষকে আপিল রাখছি যে বাংলাদেশ হতে আমরা দেব না পশ্চিমবঙ্গকে। তাই সাধারণ মানুষের আশীর্বাদ চাইছি যে 2026-এ যদি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসে, আজকে সনাতনী সহ সর্বধর্ম সর্ববর্ণের মানুষ এখানে কিন্তু সার্বিকভাবে গণতন্ত্রে বাস করতে পারবে এবং সার্বিকভাবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হবে 2026-এ।